আমি চপল অগ্নিপথ, একজন ফিজিক্যালি ডিসেবলড পারসন। কিরে চপল, কিরে চল চল। এভাবেই ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় চলাফেরা করতে, এমনকি আমার ক্লাসে যেতেও আমার বন্ধুদের সহায়তার প্রয়োজন পড়ে। ভাই আজকে তো লিফট নষ্ট। কি লিফট নষ্ট? আরে লাগবে না, পরে ক্লাসে যা তো। আর এই মামা একটা কথা বলিস, সিঁড়ি দিয়ে একটা ভাবে তুলবি, আর পরে ধরে নিবি, তোরা যা তোর ক্লাসে যা, কথা কম বল। আরে এমনটা আজই প্রথম নয়। কলা ভবনের লিফট মাঝে মধ্যেই নষ্ট থাকায় কতবার যে বন্ধুরা আমাকে কাঁধে করে 6 তলায় তুলেছে তাহার আর হিসাব রাখি না। আমি সবসময় চাইতাম আমার মতো আরো যারা আছে ক্যাম্পাসে তাদের জন্য কিছু করতে, কিন্তু কিভাবে? আমার প্রয়োজন ছিল একটি প্ল্যাটফর্ম, যার মাধ্যমে আমি প্রশাসনকে সাথে নিয়ে ক্যাম্পাসের ফিজিক্যালি ডিসেবলড স্টুডেন্টদের অসুবিধাগুলো নিয়ে কাজ করতে পারবো। কিন্তু কি হতে পারে সেই প্ল্যাটফর্ম? আরে চপল, বক্তের ভাই তো এবার নির্বাচনে দাঁড়াচ্ছে। বখতিয়ার ভাই নির্বাচনে দাঁড়াচ্ছে ডাকসুতে? এক্স্যাক্টলি, জানতিস না? বখতিয়ার ভাই তো খুব ভালো লোক, ক্যাম্পাসে ওনার জনপ্রিয়তাও বেশি। আশা করি ভাই জিতে যাবে। আর ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো, আচ্ছা শোন, ভাবছি আমিও ডাকসুতে দাঁড়াবো। সত্যি? আরে মামা তুই কেমনে দাঁড়াবি? আরে বেটা, ও দাঁড়ালে সমস্যা কি? আমাদের মধ্যে ওর সিজি সবচেয়ে ভালো, ও ক্লাবিংও করে এবং ক্যাম্পাসে পরিচিত মুখ, সবার কাছে ওর গ্রহণযোগ্যতা আছে। তাহলে ও দাঁড়ালে সমস্যা কোথায়? আরে বেটা, এবার যদি ক্লাব পলিটিক্স না থাকতো তাহলে তো ওই প্রেসিডেন্ট হতো। চপল, তুই সত্যিই সিরিয়াস? হ্যাঁ রে, আসলে আমি ক্যাম্পাসের সবার জন্য কাজ করতে চাই, কিন্তু আমার মতো আরও যারা আছে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় তাদের চলতে ফিরতে যে সমস্যাগুলো হয় সেগুলো তো আমার চেয়ে ভালো কেউ বোঝে না বল। আমি তাদের জন্যও কিছু করতে চাই। চপল, তুই ভাবিস না, আমরা তোর সাথেই আছি। হ্যাঁ বন্ধু, আমরাও আছি তোর সাথে, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে নির্বাচন করব। চপল, আমিও তোর সাথে আছি। যেহেতু বখতিয়ার ভাই আমাদের ক্লাব প্রেসিডেন্ট, ভাবলাম ওনার প্যানেল থেকে মনোনয়নটা নেই। কি যে বলো চপল, তুমি কি আসলেই ডাকশো করবে? জি ভাই। আহা চপল, ডাকশো তো তোমার জন্য না, ডাকশোতে দৌড়াদৌড়ির একটা ব্যাপার স্যাপার আছে, এটা তো একটা নির্বাচন। আর তুমি তো এমনিতেই বুঝতে পারছি ভাই, আর বলতে হবে না। চপল, তোমার যা যা দরকার তুমি আমারে বলো, ভাইয়ের উপর আস্থা নাই? আস্থা তো আছেই ভাই, এই ক্যাম্পাসে আপনি তো সবচেয়ে বড় আস্থার জায়গা, সেজন্য আপনার কাছে আসা। আপনার প্যানেল থেকে যদি সাপোর্ট দেওয়া হয় তাহলে অবশ্যই করবো। তুমি আসলেই না ছোড়বান্দা, তুমি আমার ছোট ভাই, আমার কাছে কোনোদিন কিছু চাইছো আর আমি দেই নাই, এরকমটা কি হয়েছে? হয় না। কিন্তু আসলে চপল, আই এম সরি যে আমাদের স্পট সবগুলো বুকিং হয়ে গেল কিছুক্ষণ আগেই। যদি স্পট ফাঁকা থাকতো তাহলে আসলে আমি সেটা তোমাকেই দিতাম। আই এম সরি, এখন আর সম্ভব না। ঠিক আছে ভাই, আসি। গুড লাক চপল। আসলে আমরা তো ইনক্লুসিভিটিতে বিশ্বাস করি। আপনি যদি আমাদের প্যানেলে আসতেন আমাদের জন্য ভালো হতো। কিন্তু কমরেড, আমাদের মনোনয়ন দেওয়া শেষ। সরি ভাইয়া, আমাদের মনোনয়ন দেওয়া শেষ, এখন আর কিছু করার নাই। সালা ল্যাংড়া, নিজে দাঁড়াতে পারো না, ডাকছো তো দাঁড়াবে। স্যার আমি বুঝলাম না, এত তাড়াতাড়ি নমিনেশন শেষ হয় কিভাবে? ওরা কি আমাদের সাথে খেলতেছে নাকি? শোন মামা, আমার মনে হয় ইনি একটা ঘাপলা আছে। ঘাপলা আছে মানে? এটা তো পুরাই ঘাপলা। দেখ, বক্তের ভাই এখনো নমিনেশন দিচ্ছে। আমি বলছিলাম না তোরে, এবার একটা পোল্টি বাজ লোক।
ওরে কিন্তু আমি আগে সন্দেহ করছিলাম। তোর ইনক্লুসিভিটির কথা বললেও দেখছো এখন ঠিকই কিন্তু তোরে দিল না, আরেকবারটা কিন্তু ঠিকই পাইলো। ভাই, আমার সাথে আপনার সমস্যা কি? সেদিন বললেন প্যানেলে আর মনোনয়ন নিচ্ছেন না, কালকে আবার দেখলাম দুজনকে মনোনয়ন দিচ্ছেন। আরে ভাই, আমি তো তোমার উপকার করতেছি, তুমি তো বুঝতেছো না। দৌড়াদৌড়ির একটা ব্যাপার আছে, ডাকশো করাতে এত সহজ না, তাই না? তুমি তো ভোট পাইবা না, দাঁড়াইলেই কি পরে মন খারাপ করবা, শুধু শুধু তোমার সাথে যারা আছে তাদেরও মন খারাপ হবে। বিষয়টা তো জটিল। আমার উপকার করছেন নাকি আমি আপনার প্যানেল থেকে দাঁড়ালে আমার জনপ্রিয়তা আপনার থেকে বেশি হয়ে যাবে সেই ভয় পাচ্ছেন? তুমি মেয়ে একটা ভুসকা মারা, ডিরেক্ট কথা শুনতে যাচ্ছ তো? তবে শোনো, তোমারে বলি, রাজনীতি আমার প্যাশন। তোমার মতো খোরা ল্যাংরারে নিয়া এই বখতিয়ার রাজনীতি করে না, আইছে রাজনীতি করতে। আর হ্যাঁ, ভালো কথা, বখতিয়ার ভাইরে ডাকসুতে ভোট দিও, ঠিক আছে? কি বক্তিয়ার ভাই তোর এই কথা কইছে? এই লোকটা এতদিন ক্লাবে ভালো মানুষের মুখোশ পরে থাকতো। এই লোক তো আমার ধারণার চেয়েও খারাপ। মামা শোন, এগুলা বাদ দে, তোর প্যানেলে দাঁড়ানো লাগবো না, তুই স্বতন্ত্রতেই দাঁড়া। স্বতন্ত্র দাঁড়াবো? হ্যাঁ রে, মোস্তফা তো ঠিকই বলছে, তুই স্বতন্ত্রতায় দাঁড়া, রাজনীতি তোর অধিকার, আমরা তোর সাথেই আছি। কিন্তু আমি পারবো তো? মামা শোন, তুই কোনো চিন্তা করিস না, নিজের উপর বিশ্বাস রাখ, আমাদের উপরও বিশ্বাস রাখ। নির্বাচনে যা যা করা লাগে আমরা সবাই মিলে একসাথে করবো। তুই আমাদের উপর ভরসা রাখ, আমরাই জিতবো। হ্যাঁ চপল, আমরা আছি তোর পাশে। তোরা ঠিকই বলেছিস, রাজনীতি করা আমারও অধিকার। আর তোরা যদি আমার পাশে থাকিস তাহলে আমার চিন্তা কিসের? দেখুন মিস্টার চপল, আমার এই পজিশন থেকে এসব কথা বলা মানায় না। তারপর আপনাকে দুটো কথা বলি। আমাদের ক্যাম্পাসের রাজনীতির অবস্থা খুবই খারাপ, খুবই নোংরা পলিটিক্স চলে এখানে। তারপর আপনার মতো মানুষের জন্য বিষয়টা আরো কঠিন। আমার মতো মানে কি স্যার? ইম্পেয়ার্ড, হ্যান্ডিক্যাপ, প্রতিবন্ধী? না মিস্টার চপল, আমি আপনাকে ডিমোটিভেট করছি না, আমি শুধু বলতে চাচ্ছি যে ইটস গোয়িং টু বি চ্যালেঞ্জ ফর ইউ। আর জানতে চাচ্ছি যে আর ইউ আপ ফর দ্য চ্যালেঞ্জ? ইয়েস স্যার, আমি পারবো। থ্যাংক ইউ স্যার, আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। মিস্টার চপল, রাখুন তো। গুড লাক, আই উইল বি রুটিং ফর ইউ।